যখন মানুষ রাতের আকাশের দিকে তাকায় তখন একটাই প্রশ্ন তাকে কৌতূহলী করে তোলে, আমরা কি সত্যিই এই বিশাল মহাবিশ্বে একা? শত শত বছর ধরে বিজ্ঞানীরা খুঁজে চলেছে পৃথিবীর মতোই আরেকটি জগৎ, যেখানে পানি আছে, জীবন আছে, আর হয়তো আছে বুদ্ধিমান প্রাণের অস্তিত্ব। ইনফরবিটের আজকের ভিডিওতে জানবো এমন 3টি গ্রহের কথা যেগুলোকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সম্ভাব্য যমজ গ্রহ। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করুন, যাতে এমন সব নতুন ভিডিও মিস না হয়। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। 2014 সালে নাসা এর কেপলার টেলিস্কোপ এক অসাধারণ আবিষ্কার করে। একটি ছোট শীতল নক্ষত্রকে প্রদক্ষিণ করছে পৃথিবীর প্রায় সমান আকারের একটি গ্রহ। এটাই কেপলার 186f। এটি পৃথিবী থেকে প্রায় 580 আলোকবর্ষ দূরে সিগনাস নক্ষত্রমণ্ডলে অবস্থিত। এই গ্রহের সবচেয়ে চমকপ্রদ দিক হলো এটি তার নক্ষত্রের হ্যাবিটেবল জোনে, অর্থাৎ এমন দূরত্বে অবস্থান করছে যেখানে তরল পানি থাকার সম্ভাবনা প্রবল। ভাবুন তো, পৃথিবীর মতোই আকার, আকাশে সূর্যের মতোই একটি তারা, আর হয়তো কোনো মহাসাগরের ঢেউয়ে ভেসে বেড়াচ্ছে জীবনের অস্তিত্ব। তবে দুঃখের বিষয়, বর্তমান প্রযুক্তিতে সেখানে পৌঁছাতে সময় লাগবে লাখ লাখ বছর। অর্থাৎ আপাতত কেবল কল্পনাতেই দেখতে পারি সেই পৃথিবী সদৃশ্য জগৎটিকে। তবুও এটি মানবজাতির জন্য এক বিরাট আশার আলো জ্বেলে দিয়েছে যে হয়তো একদিন আমরা একা নই, কেবল সময়ের অপেক্ষা। এরপর আসে কেপলার 452b, যাকে বিজ্ঞানীরা ডাকেন আর্থস ওল্ডার কাজিন বা পৃথিবীর বড় ভাই। 2015 সালে নাসা এই গ্রহটি আবিষ্কার করে। এটি পৃথিবী থেকে প্রায় 1400 আলোকবর্ষ দূরে অবস্থিত এবং এক সূর্যের মতোই নক্ষত্রকে প্রদক্ষিণ করছে, একদম আমাদের সৌরজগতের মতো। এর ব্যাস পৃথিবীর চেয়েও 60% বড়, আর এর এক বছর মানে প্রায় 385 দিন। বিজ্ঞানীরা মনে করেন এই গ্রহের বয়স পৃথিবীর চেয়েও প্রায় 1.5 বিলিয়ন বছর বেশি। অর্থাৎ যদি সেখানে সত্যিই জীবন গড়ে ওঠে তবে তা আমাদের চেয়ে অনেক বেশি প্রাচীন, অনেক বেশি উন্নত সভ্যতা হতে পারে। কেপলার 452b তাই শুধু একটি গ্রহ নয়, এটি হতে পারে মানবজাতির ভবিষ্যৎ গন্তব্যের প্রথম ইঙ্গিত। এবার চলুন আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী গ্রহে, যার নাম প্রক্সিমা সেন্টরি বি। এটি পৃথিবী থেকে মাত্র 4.2 আলোকবর্ষ দূরে অবস্থিত এবং আবিষ্কৃত সবচেয়ে কাছের গন্তব্য বাসযোগ্য এক্সোপ্ল্যানেট। এই গ্রহটি প্রক্সিমা সেন্টরি নামের এক লাল বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করে। এই গ্রহের একদিক চিরকাল দিনের আলোয় ভাসে আর অন্য দিক চির অন্ধকারে ডুবে থাকে। তবুও বিজ্ঞানীরা বিশ্বাস করেন এই দুই প্রান্তের মাঝামাঝি হয়তো এমন এক অঞ্চল আছে যেখানে তাপমাত্রা ঠিক এমন যে পানি থাকতে পারে। আর যদি পানি থাকে তবে হয়তো কোনো এক কোণে অস্তিত্ব আছে এমন প্রাণের, যারা আমাদের মতোই আকাশের দিকে তাকিয়ে ভাবছে, এখানে কি কেউ আছে? এই 3টি গ্রহ আজ মানব ইতিহাসের আশার প্রতীক, আর সেই সম্ভাবনাই মানব জাতির অনুসন্ধানকে এগিয়ে নেয় প্রজন্ম থেকে প্রজন্মে। হয়তো কোথাও কোনো দূর নক্ষত্রের আলোয় আরও এক সভ্যতা আমাদের মতোই স্বপ্ন দেখে, প্রশ্ন করে, অনুসন্ধান করে। আর উই ট্রুলি অ্যালোন ইন দ্য ইউনিভার্স, নাকি কেবল সময়ের অপেক্ষা যখন আমরা তাদের খুঁজে পাবো, কিংবা তারা আমাদের? আপনার কি মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ধন্যবাদ।